একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুপ্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলা উট চড়াতাম। গরমে আমার মাথার গাম পায়ে দিয়ে বের হতো। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম। তখন উট মল ত্যাগ করে দিত, আর সেই মল আমার মাথায় এসে পড়তো। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াতো। আজকে মহান রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরা রে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনিই পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মারতেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। উমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক শুনেছো যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিক শুনেছি, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। উমরকে দেখে হযরত আলী বললেন, হে উমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে উমর বললেন, আলী, একটা দরকারেই এসেছি। অতঃপর হযরত উমর আলীকে জিজ্ঞেস করলেন, আলী, হুসাইন কি বাড়িতে আছে? জবাবে হযরত আলী বললেন, উমর, হুসাইন ঘরের মধ্যে আছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের কাছে জানতে চাইলেন, উমর, হুসাইনকে কি দরকার? তখন হযরত উমর বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে। তখন হযরত আলী বললেন, উমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি কি উমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ? জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন হযরত আলী বললেন, উমর, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হযরত উমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম। আলী, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে, আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই বলে হযরত উমর চলে গেলেন। হযরত উমর চলে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছো? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জমায়েত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি কি হয়, কি বিচার জানি উমর হুসাইনের করে, যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো, হুসাইন, তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুম্মার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত উমরকে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন। হুসাইনের বিচারটা বাদ দিলে হয় নাকি? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি। কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন যদি আমি অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে? হযরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে যায়। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই?
এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন। হযরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, উমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত উমর কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদে নববীর মুসল্লিরা, ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই। আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি উমরের কোনো ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে? উত্তরে ওনারা বললেন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। সাইয়্যিদিনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালককে বললেন, আপনি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছেন? বালকটি বললেন, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান। সাইয়্যিদনা উমর তখন তাদের দুই ভাইকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালককে ক্ষমা করবেন? তখন দুই ভাই জবাব দিলেন, না, আমরা একে ক্ষমা করব না, আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই। সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বললেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত উমর বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত মোবারক ছিল এটি? বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বললেন, আমি তার জামিন হব। জানার বিষয়, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরশ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গিয়ে 2 দিন চলে গেল, কিন্তু বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যর গিফারি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফের দিকে রওনা করলেন। পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন যেতে লাগলেন। সবাই দেখতে চান কি ঘটে আজকে। সত্যি কি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে? চারদিকে পিনপতন নীরবতা। কি হতে চলেছে? হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছল। তাকে দেখে সাইয়্যিদিনা উমর বালকটিকে জিজ্ঞেস করলেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি বললেন, আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, আপনি কেন এই বালকের জামিন হলেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। অতঃপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে পবিত্র হজ পালন শেষে মদিনায় আসলেন। মদিনায় আসার পর তিনি জানতে পারলেন গোলাম ফিরোজ আবু লুলু নামক একজন বিখ্যাত কামার রয়েছেন, যিনি অত্যন্ত শৈল্পিকভাবে কাঠের কাজ এবং লৌহ জাতীয় জিনিস বানিয়ে থাকেন। অতঃপর একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুলুর দোকানে আসেন
এখানে বলে রাখা ভালো, ইতিহাসবিদরা মনে করেন আবু লুলু একজন অগ্নি উপাসক ছিলেন এবং তিনি ভেতরে ভেতরে বিধর্মীদের এজেন্ট ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ফিরোজ আবু লুলুকে বললেন, আবু লুলু, শুনেছি তুমি অনেক ভালো লৌহ জাতীয় জিনিসের কাজ করে থাকো, আমাকে একটা চাক্কি বানিয়ে দিতে পারবে? তখন আবু লুলু জবাব দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি এমন একটি জিনিস উপহার দেব যা সারা পৃথিবীর মুসলমানগণ আজীবন মনে রাখবে। অত্যন্ত বুদ্ধিমান এবং চতুর ব্যক্তিত্ব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুলুর কথার মধ্যে কেমন জানি একটা রহস্যের গন্ধ পেলেন। অতপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর আবু লুলু মনে মনে পরিকল্পনা করলেন কিভাবে কোন দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। অতঃপর হিজরির ২৭ তারিখ ফজরের নামাজের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন। এদিকে গোলাম ফিরোজ আবু লুলু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দেওয়ার জন্য ফজরের নামাজের সময় মসজিদের মিম্বরের পিছনে তিনি লুকিয়ে রইলেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় গেলেন তখন আবু লুলু সুযোগ বুঝে তার হাতে থাকা খঞ্জর নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লেন। আবু লুলু হযরত উমরের সারা শরীরে ৬ থেকে ৭টা খঞ্জর দিয়ে আঘাত করলেন। আঘাতের পরিমাণ এতই মারাত্মক ছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন। কোনো আওয়াজ শব্দ আসতেছে না দেখে পিছন থেকে একজন সাহাবী গিয়ে দ্রুত নামাজ শেষ করেন। তারপরে সমস্ত মুসলিমরা মিলে আবু লুলুকে দাওয়া করেন। আবু লুলু নিজেকে রক্ষা করার জন্য তার হাতে থাকা খঞ্জর এমনভাবে চালাতে থাকেন যেখানে ১৩ জন মুসল্লি আহত হন এবং ৯ জন মুসল্লি সাথে সাথে মৃত্যুবরণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যখন আবু লুলুর উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন তিনি আর রক্ষা নেই, তখন তিনি তার হাতে থাকা খঞ্জর দিয়ে নিজের গলায় নিজে চালিয়ে মৃত্যুবরণ করেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত মুসল্লিরা মিলে বাড়িতে নিয়ে আসেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান কিছুটা ছিল। তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমাকে কে আঘাত করেছে? তখন তিনি বললেন, আপনাকে গোলাম ফিরোজ আবু লুলু ওই কামার ব্যক্তি আঘাত করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আফসোস করে বললেন, আল্লাহ তার ধ্বংস করুক, এবং তিনি সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে কোনো মুসলমান তাকে আঘাত করেনি। এভাবেই কিছু সময় কেটে গেল। ১ দিন, ২ দিন, ৩ দিন চলে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বেশি খারাপ হয়ে গেল। অতঃপর একজন কবিরাজ ডেকে আনা হলো। কবিরাজ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ১ গ্লাস দুধ ব্যবস্থা দেওয়ার জন্য বলেন। তারপর দুধ এনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ানোর পর মুখ দিয়ে দুধ ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। এই অবস্থা দেখার পর হেকিম অপরাগতা স্বীকার করে বললেন, হয়তো ওনাকে আর বাঁচানো যাবে না। এই বলে হেকিম চলে গেলেন। সময় যত যাচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ততই খারাপ হতে চলেছে। একটা সময় হযরত উমর তার ছেলে আব্দুল্লাহকে কাছে ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি এক্ষুনি মা আয়েশার কাছে যাও। মা আয়েশার কাছে গিয়ে বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে আরেকটি জায়গা আছে সেখানে আমি চলে যাওয়ার পর আমাকে দাফন করা যাবে কিনা। তখন আব্দুল্লাহ মা আয়েশার কাছে গিয়ে এ আরজি পেশ করলেন। তখন মা আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি ভেবেছিলাম এই জায়গাটা আমার জন্য রাখবো। কোনো সিদ্ধান্ত পৌঁছতে না পেরে মা আয়েশা আব্দুল্লাহকে বললেন, তুমি বাড়ি চলে যাও, আমি দেখি কি করা যায়। অতঃপর মা আয়েশা বিশ্বনবীর রওজার কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম এই জায়গাটা আমার জন্য রাখবো, কিন্তু এখন উমর মৃত্যু সজ্জায়, উমর চাচ্ছে এই জায়গাতে শোয়ার জন্য, এখন আমি কি করব? তখন রওজা থেকে আওয়াজ আসলো, হে আয়েশা, আমার উমরকে আমার পাশে থাকার অনুমতি দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তারপর বিশ্বনবীর পাশে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই হযরত উমরকে দাফন করা হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল উমরের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বিস্ময়কর ঘটনা। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।